বিশ্বাস করুন এই পিঠাটা খেতে এতটাই মজা যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এই পিঠা খেতে এতটাই মজা যে 10টা পিঠা খেলেও আপনার মন ভরবে না। আর পিঠাটা কতটা মচমচে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এই পিঠাটা কিন্তু ঝালের পুর ভরেও আপনারা খেতে পারবেন। পিঠাটা বানানোর জন্য আমি 1.5 কাপ জল দিয়ে দিচ্ছি আর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। জলটা যখন হালকা গরম হবে তখন কিন্তু গুঁড়ো দুধটা মেশাতে হবে। ফুটন্ত জলে কিন্তু কখনোই গুঁড়ো দুধ মেশাবেন না, তাহলে দুধটা কিন্তু কেটে যাবে। পরে আমি এখানে আরও হাফ কাপ জল মিশিয়ে দিয়েছি। আপনারা চাইলে অবশ্যই 2 কাপ দুধ দিতে পারেন। দুধটা এদিকে জাল হতে থাকবে আর এইদিকে আমি সুজিটা ভেজে নেব। এখানে আমি 1 কাপ সুজি দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিয়ে আমি এই সুজিটা খুব হালকা করে ভেজে নেব, লাল করে ভাজা যাবে না। ঘি দিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে পিঠাগুলো খেতে কিন্তু বেশি মজা হবে। আমি এখানে হাফ টেবিল চামচ ঘি দিয়েছি। আপনারা যারা মিষ্টি রেসিপি দেখতে পছন্দ করেন, আমার চ্যানেলে অনেক মিষ্টি রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সুজিটা ভাজতে ভাজতে একটা সময় দেখবেন দানা দানা হয়ে গেছে, তখন দুধ মিশিয়ে দিতে হবে। দুধটা যখন মেশাবেন গ্যাসের আঁচটা একদম লো হিটে করে দেবেন আর দুধটা দেওয়ার সময় নেড়ে নেড়ে সুজিটা খুব ভালো করে মিশিয়ে নেবেন, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। দেখুন খুব সুন্দরভাবে সুজি কিন্তু মিশে গেছে। আর সুজি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এই সুজি দিয়ে আমি শক্ত একটা ডো তৈরি করে নেব। আর চেষ্টা করবেন সুজিটা দুধ দিয়ে করার। আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন, কিন্তু দুধ দিয়ে করলে বেশি খেতে টেস্টি হবে। আর এই ঘিটা দেওয়ার জন্য খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। সুজির ডোটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি। এবার ঘিটা দিয়ে এই ডোটা আমি গরম থাকতে থাকতেই মেখে নেব। খুব মসৃণ করে মেখে নেব। খুব সুন্দরভাবে কিন্তু আমি ডোটা মেখে নিয়েছি। এই ডোটা রেখে কিন্তু আপনারা পরেও পিঠাগুলো তৈরি করতে পারেন। ঠান্ডা হয়ে গেলেও কোনো সমস্যা নেই, খুব সুন্দরভাবে কিন্তু পিঠা তৈরি হয়ে যাবে। এবার নারকেলের পুর নিয়ে আমি লম্বা লম্বা এভাবে বানিয়ে রাখবো। আর এই নারকেলের পুরের রেসিপিটা কিন্তু লাস্টে দেওয়া আছে। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই মিস করা যাবে না, কারণ এই পুরের মধ্যে অনেক কিছু দেওয়া আছে। এবার সুজির ডো নিয়ে আমি ময়দা দিয়ে রুটি বেলে নেব। আর রুটি বেলে নিতে তো আপনারা সবাই পারেন। আর রুটিটা কিন্তু খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও আমি বানাবো না। যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম এই পুরটা আমি রুটির উপর দিয়ে এভাবে ভাঁজ করে দিচ্ছি। এভাবে চেপে চেপে হাত দিয়ে দিচ্ছি। আর একটা বাটি দিয়ে আমি পিঠাগুলো কেটে নিচ্ছি। আর খুব সহজেই কিন্তু পিঠা তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। যারা একদম পিঠা ডিজাইন করতে পারেন না বা পিঠা বানাতে পারেন না, এইভাবে তারা কিন্তু খুব সহজেই পিঠা বানাতে পারবেন। আর খুব তাড়াতাড়িও কিন্তু হয়ে যায় পিঠাগুলো বানানো। এই পিঠার মধ্যে ঝালপুর দিয়ে যে পিঠাটা তৈরি করা হয় অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার পিঠাগুলো ডুবো তেলে ভাজার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু ভালোই গরম করতে হবে। আর একটা পিঠা ছেড়ে দিচ্ছি, তেলটা কিন্তু খুব বেশি গরম হয়েছিল না। এই যে এখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি সবগুলো পিঠা আস্তে আস্তে ছেড়ে দেব। পিঠাগুলো কিন্তু অবশ্যই হাই হিটে ভাজতে হবে। হাই হিটে না ভাজলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না, ফেটে যাবে। আবার একদম ফেটে যাওয়ার কথা শুনে ভয় পাবেন না, ফেটে গেলেও কিন্তু পুর বেরিয়ে যাবে না, শুধু দেখার সৌন্দর্যটা নষ্ট হবে, কিন্তু খেতে একই টেস্ট হবে। আর এই পিঠাগুলো কিন্তু মচমচে করে ভাজতে হবে। আর এই পিঠাগুলো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পিঠাগুলো ভাজতে ভাজতে একটা সময় দেখবেন লাল কালার হয়ে গেছে। এই যে পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার পিঠাগুলো আমি নামিয়ে নিচ্ছি। বাকি পিঠাগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু অবশ্যই মচমচে করে ভাজতে হবে, লাল কালার করে ভাজতে হবে। বেশি লাল কালার করে ভাজলে খেতে কিন্তু অনেক মজা হয়। হালকা আপনারা চাইলে হালকাও ভেজে খেতে পারেন, কোনো সমস্যা নেই। এই পিঠাটা কড়া ভাজা খেতেই বেশি ভালো লাগে। আপনারা চাইলে এরকম হালকা করেও ভেজে নিতে পারেন। আর দেখুন পিঠাগুলো এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে কতটা মচমচে হয়েছে। এবার আমি পুরটা বানিয়ে নিচ্ছি। আর এই পুরটা কিন্তু একদম মিস করা যাবে না। আর এই পুরটা কিন্তু একটু অন্যভাবে তৈরি করা।
এখানে আমি নারকেল কোড়া নিয়েছি, আর নারকেলটা পাকানোর জন্য আমি এখানে পাটালি গুড় নিয়েছি। পাটালির গুড়ের পরিমাণটা একটু বেশি নিতে হবে। গুড়টা বেশি দিলে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। এই পুরটা পাটালি গুড় দিয়ে করলে বেশি খেতে টেস্টি হয়। আপনাদের কাছে পাটালি গুড় না থাকলে আপনারা আখের গুড় দিয়েও তৈরি করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 4 টেবিল চামচ। আর এই দুধটা কিন্তু স্কিপ করা যাবে না। এই দুধটা দেওয়ার জন্যই পিঠাটা খেতে ভীষণ টেস্টি হবে। গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা এখানে ঘন লিকুইড দুধও দিতে পারবেন। আমার পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর পুরটা কিন্তু একটু নরম রাখতে হবে, তাহলে পিঠাগুলো বানাতে সহজ হবে। আর পুরটা যদি শক্ত করেন তাহলে পিঠাগুলো বানাতে অসুবিধা হবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।